সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে চলে এলাম। তবে হ্যাঁ, ব্রাশ কিন্তু আমি এখনও করিনি। এখন একটুখানি হেঁটে হেঁটে বাইরে ব্রাশ করব। তাই আগে স্নান টান সেরে ফ্রেশ হয়ে একদম চলে এলাম। আর সকালবেলায় ফ্রেশ হওয়ার পর না বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, তাই কিন্তু হাউস কোটটা পরে নিলাম। পরে দেখো ব্রাশ কোলগেট হাতে নিয়ে দরজাটা খুলে দিলাম। আর বাইরেটা দেখছো এখনও কিন্তু খুব ভালোভাবে সকাল হয়নি, এখনও 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর এদিকটায় ওই চারিদিকে লাইট জ্বলছে বলে এতটা আলো দেখা যাচ্ছে। এমনিতে তাকালে পরে চারিদিকটা কিন্তু এখনও অনেকটাই অন্ধকার। আর বেশ সুন্দর সকাল সকাল না, এখন মৃদুমন্দ হাওয়া বয়, জানো তো। সকালের হাওয়াটা গায়ে লাগলে ভালোও লাগে যেমন, তেমনি কিন্তু ঠান্ডা ঠান্ডাও লাগে। তো যাই হোক, এই দিকটায় প্রথমে আমি হাঁটতে চলে এলাম। আর চারিদিকে মানে বাড়িঘরগুলো দেখো এখনও কিন্তু লাইট জ্বলছে। আসলে সেরকমভাবে এখনও লোকজন ঘুম থেকে ওঠেনি। তারপর ব্রাশ করতে করতে দেখি কর্তামশাই উঠে গেছে, উঠে আমাকে তাড়াহুড়ো করে ডাকছে। তাই আমি তাড়াহুড়ো করে এসে কর্তামশাইকে চা করে দিলাম। চা খেয়ে উনি দেখো সকাল সকালই ওই যে ডিউটি বেরিয়ে যাচ্ছে। ওনার আজ ফোন চলে এসেছে, খুব সকাল সকালই ডিউটি, তাই সকাল সকালই কিন্তু বেরিয়ে চলে গেল। তো ওনাকে তাড়াহুড়ো করে তো চাটা করে দিয়েছি, কিন্তু আমার চাটা আমি খেতে পারিনি। উনি রেডি সেডি হয়ে বেরিয়ে চলে গেল। তারপর দেখো আমি আমার চাটা আর মুড়িটা নিয়ে কিন্তু বাইরে চলে এলাম, মানে চা খাওয়ার জন্য। এখন বাইরে হাঁটতে হাঁটতে চাটা খাবো, তারপর আস্তে ধীরে সকালের নাস্তাটা বানাবো। উনি আবার 7:30 8টার মধ্যে চলে আসবে। আর সকাল সকালই চলে গেল, আসলে একজনকে রিসিভ করতে যাবে রেলওয়ে স্টেশনে, সে কারণেই এত সকাল সকাল বেরিয়ে গেল। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চাটা খাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব। আর ঘর দোরগুলো তো আগে ঝাড়ফাড় দিয়ে দিয়েছি, ওই যে তাড়াহুড়ো করে দিয়েছি তো, আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো মঙ্গলবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা বাজতে 5 মিনিট বাকি। আর 5টা বাজতে 5 মিনিট বাকি থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে এত বড় উঠোনটা কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু টাড়ু দিয়ে তারপর দেখো এই দিকে চলে এলাম। আসলে কি বলতো, এইদিকে সবাই মিলে একটা বিষয় নিয়ে কথা বলছে শুনতে পেলাম, আর ওই দিদিও একটু ডাকলো, তাই আমিও একটুখানি চলে এলাম যোগদান দিতে। আসলে আমরা তো এরকমই হই, তাই না বলো? কোথাও একটু গল্প গুজব করতে দেখলে নিজেকে আর সামলে রাখতে পারি না, তখন যেতে হয়। আর ওই দিকে গাছগুলো দেখে তোমরা বুঝতে পারছো কি পরিমাণ হাওয়া বইছে। আর দেখো চারিদিকের পাহাড়গুলো এখনও কিন্তু ঢেকে আছে। কুয়াশা না মেঘ জানি না, মানে মেঘেই বলো আর কুয়াশাই বলো, এখনও কিন্তু ঢেকে আছে। তবে এখনও কিন্তু সকাল 6টাও বাজেনি, জানো তো, খুব বেশি বেলা হয়নি। আর এখানে সাধারণত সকলেই তো খুব সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়ে, তাই আজ একটু বেশি সকালেই সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। মেয়েকে সকালের নাস্তা খাইয়ে দিয়েছি। কর্তামশাইও 7:30টার দিকে চলে এসেছে, এসে কিন্তু সকালের খাবার খেয়ে নিয়েছে। খেয়ে টেয়ে নিয়ে আবারও ডিউটি বেরিয়ে পড়েছে। আসলে ওনার ডিউটির কোনো টাইম টেবিল নেই, জানো তো, মানে যখন তখন ঘরে চলে আসে, যখন তখন ডিউটি বেরিয়ে যায়, এরকমই ডিউটি। তো এভাবেই কিন্তু উনি ডিউটি করে। তো তারপর সকলেই চলে গেছে। বাসনপত্র যেগুলো বেরিয়েছিল সেগুলোও আমি মাঝামাঝি করে নিয়েছি। করে নিয়ে এখন ভাবছি যে না, এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। আসলে ওই সকাল সকাল না বিছানাটা গোছাতে পারি না। অনেক দিন ভাবি যে সকলের মতো সকাল সকালে আগে বিছানাটা গুছিয়ে নেব, কিন্তু আমার হয় না। ওই যে সকাল সকাল ডিউটি বেরিয়ে যায়, তো সে কারণে সকালবেলায় সকালের নাস্তাটা আমাকে তৈরি করতে হয়, তাই কিন্তু আর মানে করতে পারি না। আর সত্যি কথা বলতে ওরা শুয়েও থাকে, সে কারণেই কিন্তু আরও বিছানাটা গোছানো হয় না। কেউ যদি শুয়ে থাকে তাহলে তার বিছানাটা গোছানো যায় না। আমি সর্বপ্রথম উঠি, তারপর মেয়ে ওঠে, তারপর কর্তামশাই ওঠে, কোনো দিন আবার কর্তামশাই আগে ওঠে, মেয়ে পরে ওঠে, এভাবেই চলছে। তো সে কারণেই যে সকালের নাস্তা টাস্তা করা কমপ্লিট হয়ে গেলে দুপুরে রান্না করতে যাওয়ার আগে আমি বিছানাপত্র সব গুছিয়ে ঘর
ঘর দৌড়গুলো সুন্দর করে গোছগাছ করে রেখে তারপর কিন্তু রান্নাঘরে ঢুকি। তো যাই হোক, সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন জানালাটা খুলে দিচ্ছি। বাইরে বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তারপর সোজা রান্নাঘরে এসে কিন্তু দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা মোটামুটি অর্ধেক ফুটে গেছে, আরও কিছুটা সময় লাগবে। এত সবজি ঘরে আছে, তারপরেও ভাবছি কি রান্না করব। এই সবজিগুলো কিন্তু বেঙ্গল থেকে নিয়ে আসা। আসলে কি বলতো, ওই ভাইয়ের শ্বশুরমশাই গাড়িতে করে কিন্তু সবজি পাঠিয়ে দিয়েছিল, তো ওখান থেকে এই সবজিগুলো আমাদেরকে দিয়েছে। তো এই ঘরে এসে দেখি বেশ ভালোই সবজি টবজি আছে, তবুও ভাবছি যে কি রান্না করব। আসলে আমাদের বাঙালিদের এরকমটাই হয়, ঘরে যদি মাছ না থাকে যতই সবজি থাকুক না কেন, মানে আমাদের চিন্তার আর শেষ নেই। তো শেষমেশ চিন্তা ভাবনা করে ফুলকপিটা কেটে নিয়েছি, এখন একটু ভাপে বসিয়ে দিয়েছি। আসলে ওই আমাদের বেঙ্গলের ফুলকপিগুলো তো একটু সারে টারে হয়, সে কারণে। তো ফুলকপিগুলো ভাপ দিয়ে নিয়ে এখন আমি কিন্তু ফুলকপিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর সাধারণত ফুলকপির তরকারি করতে গেলে আমি এভাবেই করি। আজ কিন্তু ফুলকপির তরকারিটা আমি মাছ দিয়ে রান্না করব না, আজ রান্না করব ফুলকপির তরকারিটা ড্রাই ফিশ দিয়ে। তো সঙ্গে দেখো একটুখানি বেগুনও দিয়ে দিয়েছি। তো বেগুনটাও কিন্তু আগে ভেজে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে তারপর এখন দেখো ড্রাই ফিশগুলোকে আমি ভেজে নিচ্ছি। আসলে ড্রাই ফিশ খুব বেশি পরিমাণে দিইনি, কারণ কর্তামশাই একাই খায়, আমি খাই না, আমি শুধু তরকারিটাই খাই, ড্রাই ফিশ খাই না, সে কারণে একদম অল্প পরিমাণে দিলাম। তো ড্রাই ফিশটাও ভেজে নামিয়ে নিয়ে আর সঙ্গে কিন্তু গুঁড়ি আলু দিয়ে দিয়েছি। বড় আলু আর দেবো না, কারণ গুঁড়ি আলুটাই খেতে বেশি ভালোবাসে, সে কারণে গুঁড়ি আলুটাই দিয়ে দিয়েছি। তো এখন গুঁড়ি আলুটা একটুখানি ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে এখন দেখো ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আসলে মাছের ঝোল রান্না করলে ওইভাবে করি, তো ড্রাই ফিশটা আজকে মাছ মনে করে ওভাবেই কিন্তু রান্নাটা করছি। তো যাই হোক, কিছুক্ষণ কষিয়ে টষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি জল দিয়ে নেব। জল দিয়ে জাল হওয়ার পর আমি কিন্তু বাদবাকি জিনিসগুলো দিব। তো ঝোলটা খুব অল্প পরিমাণেই দিলাম, কারণ খুব বেশি ঝোল করব না, একটু মাখামাখাই করব। ঝোলটা যখন জাল হয়ে গেল তারপর দিয়ে দিলাম দেখো বেগুন আর ড্রাই ফিশটা। এখন মাখা হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো তারপর দেখো একটা তরকারি দিয়ে কি করে খাওয়া দাওয়া হবে, তাই ভাবছি ওই যে ফুলকপিটা কেটেছিলাম, ডাঁটাগুলো ছিল, সেই ডাঁটাগুলো কেটে নিয়েছি, কেটে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি বেগুন, একটুখানি আলু আর একটা কাঁচা টমেটো দিয়ে, এটা দিয়ে কিন্তু আমি চচ্চড়ি বানাচ্ছি। আর চচ্চড়িটা কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে নিরামিষভাবেই বানালাম। তো যাই হোক, রান্না বান্না তো সব কমপ্লিট করে নিয়েছি। রান্না বান্নার পর যে বাসনপত্রগুলো বেরিয়েছে সেগুলোও মেজে নিয়েছি। মেজে নিয়ে সংসারের যাবতীয় কাজ কমপ্লিট করে এখন কিন্তু আমি সোজা চলে এসেছি কাচাকুচির দিকে। আসলে ওই যে মেয়ের স্কুল ড্রেসগুলো জমা হয়েছিল সেগুলো আর কাচাকুচি করা হয়নি, জানো তো, কারণ এখন তো স্কুল বন্ধ, ধুয়ে আবার গোছগাছ করে তুলে রাখতে হবে। সে কারণেই ভাবছি যে না, আর ফেলে রেখে লাভ নেই। আর যেহেতু অন্য কোনো কিছু কাচাকুচি করব না, তো স্কুল ড্রেস ফ্রেস যা আছে টুকিটাকি কাপড় চোপড় সেগুলোকে সুন্দর করে কেচে নেব। সে কারণে সেগুলোকে মানে ভেজালাম আর সার্ফ দিয়ে ভিজিয়েছি, একটুখানি গরম জল করে নিয়েছিলাম। কারণ ওই সাদা ড্রেসগুলোতে যদি একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর কাচাকুচি করি না, তাহলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এমনিতেই মানে সাদা কালার, তার উপর আবার বাচ্চারা গায়ে দেয়, তার উপর আবার স্কুলে যায়, খেলাধুলা করে, সে তাহলে কতটা পরিমাণ নোংরা হয় বুঝতেই পারছো। আর দাগাদাগি মানে করে আর কি, বাচ্চারা তো বোঝে না। তো সে কারণে ওই ড্রেসগুলো যখন আমি কাচাকুচি করি একটুখানি গরম জল করে ভিজিয়ে তারপর সার্ফ দিয়ে ভিজিয়ে তারপর কাচাকুচি করি, তাহলে বেশ সুন্দর নোংরাটা উঠে যায়, কেটে যায় আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। সেইভাবেই কিন্তু আজকেও গরম জল করে নিয়েছি। গরম জল করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে একদম সংসারের যাবতীয় সমস্ত কাজকর্ম সেরে তারপর কিন্তু কাচাকুচির দিকে এসেছি। কাচাকুচিটা ঘরের ভিতর করেছি, আর ধোয়ার কাজটা দেখো এইদিকে এসেই কিন্তু আমি করছি। আর বেশ ভালোই কিন্তু জামা কাপড় আজ কেচে দিলাম, জানো তো। তো যাই হোক, সবগুলো মোটামুটি কাচাকুচি হয়ে গেছে। এখন এগুলোকে আমি যাব বাইরে মেলে দিতে। তো এই 4টার মধ্যে মেলে দেব। আর দেখো এই দিক থেকে রোদ্দুরটার কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে না, তবে রোদ্দুরটা কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে। আসলে সূর্যের আলোটা সোজাসুজি ক্যামেরার দিকে পড়ে, তো সে কারণে একটু অন্ধকারাচ্ছন্ন দেখা যায়, তাই কিন্তু আর বোঝা যায় না। আর দেখো এখন আমি কাপড়গুলো সব মেলে দিচ্ছি। বেশ ভালোই কিন্তু কাপড় কেচেছি, আমার সঙ্গে আমার নাইটি সাইটি যা ছিল সেগুলোও কেচে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থেকো। চলো টাটা।